এখন আমি দেখবো সাবডোমেইন এবং ডাইরেক্টরি এই দুটো জিনিস। আমরা যখন ফাইল ম্যানেজারে কোনো পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে কোনো ফাইল রাখি, সেটা আমার রুট ডোমেইন অথবা মেইন ডোমেইনে দেখা যায়, যেটা হচ্ছে এই যে freelancerporlov.com, এই ডাইরেক্টলি এই ডোমেইনটাতে সেটার আউটপুট দেখা যাবে। তো এখন ওয়ার্ডপ্রেস ফেলে দিছি, কিছু দেখাচ্ছে না, যেন 404 দেখাচ্ছে। তো এর পাশাপাশি আমরা কিন্তু এখন অনেকের আসলে কোয়েশ্চেন থাকতে পারে, ভাই আমি আসলে মাল্টিপল ওয়েবসাইট রাখতে যাচ্ছি আমার সি প্যানেলে বা হোস্টিং এ, সো হাউ দিস ইজ পসিবল। তো জেনারেলি আমাদের এই একটা রুট ডোমেইনের পাশাপাশি আমাদের কিছু সাবডোমেইন অথবা ডাইরেক্টরি দিয়ে আমরা মাল্টিপল ওয়েবসাইট রাখতে পারি। সো ধরা যাক, আমি একটু বুঝাই দিচ্ছি। আমার রুট ওয়েবসাইট হচ্ছে www.minhajul-asif.me ধরা যাক। আচ্ছা, এখন আমাদের একটু জুম করে দিচ্ছি আমি। সাবডোমেইন মানে হচ্ছে এইটার আগে আমরা যদি কিছু বসাই, যেমন আমি দিলাম যে blog.minhajul-asif.me, portfolio.minhajul-asif.me, তাহলে আমার যে ডোমেইনটা আছে সেটার আগে ডট আকারে যদি কিছু লেখা থাকে সেটাকে আমরা সাবডোমেইন বলতে পারি। আর ডাইরেক্টরি জিনিসটা হচ্ছে সেম জিনিসই, স্ল্যাশ দিয়ে যখন লাস্টে লিখবো ব্লগ বা স্ল্যাশ দিয়ে পোর্টফোলিও দিচ্ছি, সেটাকে আমরা ডাইরেক্টরি বলতেছি। দুইটা আলাদাভাবে তৈরি করতে হয়। তো সাবডোমেইন আমরা কিভাবে তৈরি করব? আমার সি প্যানেলের ভিতরে আর কোনো ফিচার যদি আমরা না পাই, উপরে সার্চ করবো। হ্যাঁ, যেমন আমার সাবডোমেইন লাগতেছে, হ্যাঁ, সাবডোমেইন লিখে আমি সার্চ করলাম। সাবডোমেইন লিখলে যে আমাদের ডোমেইন যে অপশনটা এখানে আমরা পাবো। তারপর একটু নিচে গিয়ে আমি একটু দেখাই কোথায় সাবডোমেইন অপশনটা আছে। আচ্ছা, এই যে ডোমেইনের অপশনে, আমরা এই ডোমেইন অপশনে চলে যাব। এই ডোমেইনে ঢোকার পর আমরা দেখব ক্রিয়েট আর ডোমেইন নামে একটা অপশন দেখা যাচ্ছে। আচ্ছা, সাবডোমেইন অপশনটা সরায় ফেলছে এখন। এনিওয়ে, আমরা একটু ম্যানুয়ালি করে দেখি। তো আমরা ফাইল ম্যানেজারে গেলাম। ফাইল ম্যানেজারে যাওয়ার পর আমার যদি কোনো একটা, আমরা জানি কি আমাদের ডাইরেক্টরি কাজ করে কিভাবে, স্ল্যাশের পর, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে গিয়ে আমি একটা ফোল্ডার বানাবো। এই ফোল্ডারটাই হচ্ছে একটা স্ল্যাশ। ধরা যাক আমি মিনহাজ নামে একটা ফোল্ডার বানাইলাম। তাহলে এই মিনহাজ ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পর এখন আমি একটা ফাইল তৈরি করলাম ঠিক আগের মতো, index.html অথবা পিএইচপি, এবং সেটাকে আমি এখন এডিট করে একটা লাইন লিখে দিচ্ছি। জিনিস একই, আমি জাস্ট ফোল্ডারের মধ্যে যখন করতেছি, এটা তখন আমাদের ডাইরেক্টরির মতো কাজ করতেছে। ধরা যাক আমি মিনহাজ লিখলাম, সেভ। তাহলে আমাদের ওয়েবসাইটটা দেখার জন্য কি করতে হবে? পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে মিনহাজ ফোল্ডার, তার মানে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল মানে হচ্ছে ডোমেইনটা। তাহলে এই ডোমেনের পর স্ল্যাশ যদি আমরা মিনহাজ দেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটা কাজ করতেছে। তাহলে আমরা খুব সহজে বুঝলাম কিভাবে ডাইরেক্টরি তৈরি করতে হবে। সহজ হিসাব, পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে ঢুকে আমার যেই নামে ডাইরেক্টরি দরকার সেই নামে একটা ফোল্ডার বানিয়ে নিব, শেষ। আচ্ছা, এইবার আমরা সাবডোমেইন কিভাবে করব? ধরা যাক আমি একটা সাবডোমেনের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতেছি। তাহলে যে ওয়ার্ডপ্রেসে গেলাম, ওয়ার্ডপ্রেসে যাওয়ার পর আমি ইনস্টল নাও বাটনে ক্লিক করলাম। তো এখন আমাদের ডাইরেক্টরিটা আমি দেখাই দিই। ধরা যাক আমি মিনহাজ 2 নামে একটা ফোল্ডারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। মিনহাজ তো আছেই অলরেডি, রাইট? তাহলে মিনহাজ 2 ওয়ার্ডপ্রেস ইনস্টলের ক্ষেত্রে বলতেছি। আর একটু আগে যেটা দেখালাম ওটা কোডেড ওয়েবসাইটের জন্য। ব্যাস, তারপর আমি ইনস্টল দিয়ে দিচ্ছি। তাহলে জাস্ট আমার ডাইরেক্টরি নামটা আমি লিখে দিলাম, শেষ। এইবার আমরা যদি সি প্যানেলে যাই, সি প্যানেলে যাওয়ার পর আমাদের এই যে ফাইল ম্যানেজার অপশন আছে, এখানে গেলাম। এখানে যাওয়ার পর পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এ গেলাম। যাওয়ার পর আমি মিনহাজ 2 নামে একটা ফোল্ডার পাইলাম। এখানে দেখলাম অটোমেটিক্যালি এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে বসে আছে। এবং আমরা এই যে এইখানে মিনহাজের জায়গায় যদি মিনহাজ 2 লিখে এন্টার দিই, আমি দেখবো একটা কমপ্লিট ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ডিফল্ট থিমের আউটলুকটা দেখা যাচ্ছে। তাহলে আমরা খুব সহজেই দেখলাম কিভাবে ডাইরেক্টরি তৈরি করা যায়।
এখন আমরা দেখলাম ডাইরেক্টরি। এখন আমরা সাবডোমেইনটা কিভাবে তৈরি করব। সাবডোমেইন তৈরি করার জন্য প্রথমেই আমাদের এই যে ডোমেইন অপশনে যেতে হবে। তবে কিছু কিছু জায়গায় আমি একটু বলে রাখি, এটা থিমের উপর ডিপেন্ড করে সি প্যানেলের। তো এখানে আমাদের যে থিমটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে সেই থিমের মধ্যে ডোমেইনের পাশে সাবডোমেইন অপশনটা নাই, কোনো কোনো জায়গায় থাকতে পারে, ঠিক আছে। তো যদি না থাকে তাহলে কি করবো, ডোমেইনেই ঢুকবো, এটার ভিতরে অপশনটা আমরা পাবো। তো ডোমেইনে গিয়ে আমি একটা ক্রিয়েট নিউ ডোমেইন দিলাম। আচ্ছা, এবার ও বলতেছে যে আমি সাবডোমেইন কি করছি, ব্লগ ডট মিনহাজুল আসিফ ডট মি, এরকমই তো তাই না? ধরা যাক ব্লগ ডট ডোমেইন। ওকে, আমার ডোমেইন কোনটা, এই যে ফ্রিল্যান্সার পল্লব। তো এই ডোমেইনের নামটা কপি করব, আর আগে দিয়ে ধরা যাক ব্লগ দিতে চাচ্ছি, ব্লগ ডট ডোমেইন ডট কম। দ্যাটস ইট। এবার সাবমিট বাটনে যদি ক্লিক করে দেই, তৈরি হয়ে গেছে সাবডোমেইন। এখন আমরা এই সাবডোমেইনটা কেমনে দেখবো, তাই না? আমরা একদম সি প্যানেলে ব্যাক করতেছি। সাবডোমেইন তৈরি করার পর পর আমরা কি করব, ফাইল ম্যানেজারে যাব। ফাইল ম্যানেজারে যাওয়ার পর ওই যে উপরে আমরা দেখতেছি ব্লগ ডট ফ্রিল্যান্সার পল্লব ডট কম একটা ফোল্ডার দেখা যাচ্ছে। ডান। তার মানে কি, আমাদের সাবডোমেইন গুলা কিন্তু পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর ভিতরে থাকে না, বাহিরে থাকে, তাই না? আর ডাইরেক্টরি যেগুলা, অর্থাৎ স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নাম, সেগুলা ভিতরে থাকে পাবলিক আন্ডারস্কোর এইচটিএমএল এর। দ্যাটস ইট। এখন এখানেও সেম। আমি এখানে যদি একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে চাই বা একটা কোডিং ওয়েবসাইট ইনস্টল করতে চাই, কোডিং ওয়েবসাইটের জন্য ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা দিতে হবে। সো সে ইন্ডেক্স ডট এইচটিএমএল একটা ফাইল আপলোড করলাম, এবং সেখানে আমি আমার মতো কোড ইমপ্লিমেন্ট করলে হয়ে যাচ্ছে। আমি এটা করতেছি না। আর যখন এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, সেক্ষেত্রে আমরা কি করব, সি প্যানেল থেকে আমরা যখন এই যে আমাদের যে স্ক্রিপ্ট আছে ওয়ার্ডপ্রেসের সফটওয়্যার অ্যাপ ইনস্টলারের, এখানে যখন আমরা ইনস্টল বাটনে ক্লিক করব, তখন এই যে এখানে আমরা যদি ড্রপ ডাউন করি, আমি আমার সাবডোমেইনটা দেখতে পাবো। ওই সাবডোমেইনটা ধরাই দিব, তারপরে আমি ইনস্টল দিব। তাহলে খুব সহজে বুঝে গেলাম কিভাবে আমাদের ওয়েবসাইটটা এখন আমরা যদি ভিউ করি, আসলে দেখি কি দেখা যায়। So, আমরা ভিউ করলাম। ভিউ করার পর ব্লগ ডট ফ্রিল্যান্সার পল্লব ডট কম এর মধ্যে আমি খুব সুন্দরভাবে আমার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখলাম। তাহলে আমরা ডাইরেক্টরিও বুঝলাম, কিভাবে ইনস্টল করে সেটাও দেখলাম। কোডিং কোডিং ওয়েবসাইটের জন্য, আবার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, আবার সাবডোমেইনে কিভাবে কাজ করে কোডেড ওয়েবসাইটের জন্য, ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য, সবগুলোই দেখলাম। থ্যাংক ইউ।